সব মিলে চলে যাও বলতে হবে পুরুষ যদি বাঁচতে যাবে চলে যাও সাত তুলেও ইংরেজি নাই আগে লক্ষ্য দিয়া এই সব লাগা 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 এখান থেকে এই মেকআপ দেখো আসতে যান আমাদের এখানে আসছি আরে ভালো লাগে ঢাকা
রেসিডেন্সিয়াল কলেজ, ডক্টর হাই স্কুল অ্যান্ড কলেজ দুনিয়া, দুনিয়া ডিগ্রি কলেজ, আজিমুদ্দিন কলেজ, আইডিএল ল কলেজ, ঢাকা সিটি কলেজ, মতিঝিল মডেল কলেজ, স্ট্যানফোর্ড কলেজ, ইউনিভার্সিটি আমার সব আমার ছোট বলতে এখন তো বলে কি করছে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যের সমন্বয় আমার শুরু ভাই অত্যন্ত কর্মী আপনারা কোন জেলাতে সমবর্তনা করছে তাকে ক্ষমা করা যাবে কি যাবে না তাই মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আসছে আমি চাই আমরা চাই বুঝ নয় আন্তর্জাতিক আদালতে তাদের বিচার দাবি করবো এই যুদ্ধ উস্কানি মনোযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সম্পর্কে লঙ্ঘন করার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ এবং শিক্ষার নিন্দা জানাই এবং বিশ্ব মানব আমরা লন্ডনের রবীন ঘোষের সঙ্গে রবীন ঘোষ সহ তাদের সঙ্গে এবং বিশ্বের আরো মানবতাবাদী যারা আছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আজকে একটা রবীন ঘোষ বলছেন যে অবিলম্বে ব্রিটেন থেকে সৈন্য সরে নিয়ে আসো, নতুবা তারটা সমস্ত বিশ্বের মধ্যে আলটিমেটলি মুসলমান এবং অন্য জাতির মধ্যে একটা চিরস্থায়ী শত্রুতা সৃষ্টি করবে। আমরা আজকে বিশ্বায়নের কথা বলছি, সমস্ত বিশ্বের মানুষ এক, আমাদের অন্তরে এক, কিন্তু মুখে এক আর অন্তরে এই মুনাফিকিতে অন্তত আজাদ হোক মুসলমান সমাজ বিশ্বাস করে না। তাই মুসলমানদের মধ্যে বিশ্ব জাহানের মধ্যে মুসলিম জাহানের মধ্যে যে হানাহানি চলছে, যে গোলাগুলো বুঝে হচ্ছে তার নির্দেশ শান্তি আজকে ঐক্যবদ্ধ হওয়ার পর্যন্ত রয়েছে। আমাদের এই মানববন্ধনের কোন সামূল্য সৃষ্টি হবে না, কোন মন সৃষ্টি হবে না। আপনারা যারা আছেন একটু লাইন ধরে থাকুন, এই শেষ করতে আছেন আপনারা আপনি অঞ্চিত হন, আপনার ছেলে নিয়ে মনে করেন নিয়ে হাত করে আপনি হাত ধরে বাইরে বাইরে হাত ধরে আজকে আমার অনুমতি জানাই। আজকে অনেক বাঙালি ভাইরা আছেন, বিভিন্ন আছেন, তাদের মাধ্যমে তারা আজকে দুনিয়া গেছে না। আমরাও আমাদের সঙ্গে বিশ্বের একটি নবনীতিকে সম্বন্ধ হয়েছে। আমরা সেই সমস্ত ইমেলের মাধ্যমে জানিয়ে দিব যে বাংলাদেশের শিক্ষক সমাজ
শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী দল মত নির্বিশেষে আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় বাড়ি নাই, জামাত নাই, আজকে কোন জাতীয় দল নাই, সমস্ত দল নির্বিশেষে আজকে তার প্রতিবাদ করছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে যেখানে যেখানে বিশেষ কলেজের নামগুলো আছে ওই ব্যানারগুলো সহ আর এখানে থাকলে তো গ্যাদারিং হয়ে যাচ্ছে, এখানে তো কেউ থাকার কথা না, তুমি কিন্তু র্যালি না হ্যাঁ ওটা শেষ হয়ে যাবে তো। আমরা বলছি তারা অবিলম্বে লাইনে আবদ্ধ হন, নাম দিয়েছে মহামানববন্ধন। আমরা তুমি এখানে আসবে এখানে করলে প্রবলেম হয়ে যাবে, এখানে বেরিয়ে পরে আবার আমরা না কিন্তু তুমি কেন লাইনে দিয়ে তাহলে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষক পর্যন্ত কোন মানববন্ধন হবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসেন ডান পাশে হামলার প্রতিবাদের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষক নেতা শরীফুল ইসলামের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন কলেজের হাজার হাজার ছাত্র শিক্ষক আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন। ইরাকের হামলা জাতিসংঘের বিধিনিষেধ অমান্য করে সেই ঘোষিত হামলা চালিয়েছেন। সেই জন্য আজকে এই মানববন্ধনে আমরা কি করবো আমগুঠায় কি হইব আমগুঠায় অন্য না না ওটা লাগবো না চল
কিন্তু না পেলেও তাদের সঙ্গে আমরা আমাদের সঙ্গে আছে। এই যাবৎ এ পর্যন্ত আমার কাছে বিরাজিটা কলেজের তারা সাবমিট করেছেন। বিরাজিটা কলেজ থেকে আপনার স্কুল নেই, আপনার স্কুল কাম কলেজ আছে। আমাদের জন্য যেতে হবে, শুধু মাঠ গুলি চলবে না। আমরা তোমার জন্মলগ্ন থেকে তিনি সম্পৃক্ত ট্রেজারার এবং ঢাকা মহানগরীর অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক জনাব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আমি এখন আমাদের আজকের যে মহামানববন্ধনের ঘোষণাপত্র পাঠ করছি। ইরাকের বিরুদ্ধে ইন্দো-মার্কিন আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট সমিতি মার্কসিস্ট এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ বিবিসির মহামানববন্ধনের ঘোষণা। বাংলাদেশ কমিউনিস্ট সমিতি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ এর আহ্বানে সার্বভৌম মুসলিম রাষ্ট্র ইরাকের বিরুদ্ধে ইন্দো-মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানাতে মহানগরী ঢাকার বিভিন্ন কলেজের হাজার হাজার শিক্ষক কর্মচারী ছাত্র অভিভাবক সহ সাংবাদিক ও সুদীবৃন্দের ঢাকাস্থ মালিকদের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণের জন্য উভয় সংগঠনের পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইউজিসি সভাপতি এবং মার্কসিস্টের প্রতিষ্ঠাতা মহাসম্পাদক শিক্ষক বন্ধু প্রফেসর এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সারিবদ্ধ এ মহামানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরে সভ্য ব্যক্তিগণের সবে উপস্থিতি এবং আগ্রাসন বিরোধী এই কর্মসূচির প্রতি সমর্থন এবং সংহতি প্রকাশের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অবহিত আছেন ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদ শান্তিকামী বিশ্ব জনমত এবং জাতিসংঘের সহযোগন করে 20 মার্চ 1951 মতো মধ্যপ্রাচ্যের দেশ সমৃদ্ধ ইরাকের ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়ে জার্মানের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসসাধন সহ নির্বিচারে মানুষ হত্যা করছে। এই মহামানববন্ধন আগ্রাসনের নায়ক মানবতা বিরোধী আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদ নিজেদের স্বার্থে মানব বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র সাজে সজ্জিত থাকতে পারবে, অথচ ছোট রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য অস্ত্র রাখতে পারবে না। ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদের অন্যায় অযোগ্য আচরণ এ সমাবেশ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। ঘোষণা 3 অপুরন্ত তেল সম্পদের ভান্ডার মধ্যপ্রাচ্য তথা ইরাকে ধ্বংস সাধন করে তাদের দ্বিখণ্ডী ইসরায়েলকে শক্তিশালী করার ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদী নির্লক্ষা বাস্তবায়নকে পরিণত করার জন্য শান্তিকামী
বিশ্ববাসী তথা মুসলিম ধর্মের প্রতি এই মহামানববন্ধন উদাত্ত আহ্বান জানাচ্ছে। উষ্ণতার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডির পর বিশ্বকে যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা করার লক্ষ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল। পূর্বমার্কিন আমেরিকার নিজেদের অবৈধ গ্রহণদারিত্ব কায়েমের জন্য সম্মিলিত জাতিসংঘের সনদ পদদলিত করে ইরাকের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যকে পুনর্জিত করে দিচ্ছে। আজকের এই মহামানববন্ধন এক তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পূর্ব মার্কিন বাহিনীর ইরাকের উপর মধ্যযুগীয় হামলা সুযোগের উদ্দেশ্যে হচ্ছে মধ্যপ্রাচ্যের অফুরন্ত অর্থায়ন সম্পর্কে ব্যক্তিগত করা। আজকের এই মানববন্ধন পূর্ব মার্কিনীদের এই ঘটনা মনোবৃত্তির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং মুসলিম সভ্যতার পূর্ণভূমি ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থান হতে অবিলম্বে হানাদার ইন্দো মার্কিন বাহিনীর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিদায় তাদের কাহিনী সত্য রক্ষার জন্য উচ্চ সংস্থাকে খুশিমতো যথেচ্ছা ব্যবহার করে ভাবমূর্তিকে বিশ্বের কাছে বিতর্কিত করে চলছে। তাই আজকের এই সারিবদ্ধ শহরে জাতিসংঘের সদর দপ্তর অন্য কোনো নিরপেক্ষ দেশে স্থানান্তর করে এই মহান প্রতিষ্ঠানকে মানব কল্যাণে স্বাধীনভাবে কাজ করার দাবি জানাচ্ছে। যুদ্ধের বিপর্যস্ত ইরাকি জনগণের সাহায্যার্থে বাংলাদেশ সরকার সর্বপ্রকার মানবিক সাহায্যের হাত সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহৎ উদ্যোগকে এই সমাবেশে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশস্থ ইরাকি দূতাবাসের জনবল কমানোর জন্য মার্কিনীদের খবরদারি বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করে যে সহযোগিতা পরিচয় দিয়েছে সেই জন্য সমাবেশ সরকারকে অবহেলিত করছে। আর ইরাকের উপর ইন্দো মার্কিন জোটের আগ্রাসন হতে শিক্ষা গ্রহণ করে ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মানববন্ধন মুসলিম রায়ের প্রতি যথেষ্ট আহ্বান জানাচ্ছে। এবং এই সমাবেশ বাংলাদেশ পলিটিক্যাল কমিটি ভাবছি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ বিবিসি শিক্ষা ও কর্মচারীদের একদিনের বেতন যুদ্ধবিধ্বস্ত ইরাকি জনগণের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণ তহবিলে প্রদান করার অনুরোধ জানাচ্ছে। প্রতিমন্ত্রী ঘোষণাপত্র এখানে শেষ। এখন মাতৃদের মহাসম্পাদক প্রফেসর শহীদুল ইসলাম উনি সভাপতি অক্ষয় সভার সভাপতি ঘোষণা করবেন। আমাদের ভাষা নেই। একটু আগে আলোচনা করেছিলেন যে আমরা জাতীয় সংসদের মাননীয় স্পিকারকে অনুরোধ জানাবো আমাদের কাছে প্রস্তাব আছে যে দেশের অধিবেশন থেকে জাতীয় সংসদের দেশের বিশেষ অধিবেশন থেকে এই সম্মিলিতভাবে আগ্রাসন বিরোধী ইন্দো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অনুভূতি দেশবাসী অনুভূতি জাতীয় সংসদের মাধ্যমে প্রকাশ করার জন্য সেখানে একটা প্রস্তাব এসেছে। কারণ এই প্রস্তাব এসেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত তা দেখছি না। আমাদের মনে হয় আমরা শিক্ষক এই সমাজ, ছাত্র এই সমাজ, শিক্ষক শিক্ষার্থী কর্মচারী এই সমাজ আমরা মনে করি মানববন্ধন এই মুহূর্তে জাতীয় দেশ নেত্রী সকলকে জানলে তারা একসঙ্গে যাবেন এবং তারা ঐক্যবদ্ধভাবে শিক্ষক, অভিভাবক, ছাত্র, সাংবাদিক, বুদ্ধিজীবী তারা সকলে নিয়ে আমরা আমাদের অনুভূতিকে যাতে প্রাপ্ত করে সেই জন্য ওই একটা জাতীয় তার প্রতি যে আপনাদের সমর্থন আছে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আমি মনে করি যে আগামী দিনেও আমাদের এই অনুভূতি সবুজ থাকবে। আমরা জানি না আজকে এখানে আসছেন সমস্ত এক কথা বলি নয়।
আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আমরা আমাদের সামনে শিখাই। কিন্তু তারা নিজেদের গণতন্ত্রের বই থেকে দুনিয়া দল তার দেশে তাদের পুঁজিমুক্ত বিক্রি করে আর তারা গণতন্ত্রকে হত্যা করে। তাই আমরা এই গণতন্ত্র হত্যাকারীদের তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জ্ঞাপন করি। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই যে পরবর্তীকালে হয়তোবা যুদ্ধ হয়তো কোনো ইরাককে বিধ্বস্ত করে দিতে পারে, কিন্তু দুনিয়াদেরই যে মুসলিম উম্মাহ তাদের অন্তরের একটি আগুনকে নিবানো যাবে না, বন্ধ করা যাবে না। কেন যাবে না? তাদেরকে ইরাক তাদের প্রয়োজনে লাদেন সৃষ্টি করে, তাদের প্রয়োজনে ইরাক সৃষ্টি করে, আবার তাদের প্রয়োজনে লাদেনকে ধ্বংস করে, ইরাককে ধ্বংস করে। এই কোন খেলা, এই কোন আদর সৃষ্টি তাদেরকে আমরা নিয়ে যাই আর বুঝতে পারছি না। আমি মহিলা কলেজের ইন্দো মার্কিনের বিক্ষোভ এবং তারা বলেছেন ঘোষের কালে গেলে দিলে মানুষ পালিয়ে যাবে। কেমন আবার কেউ কেউ ঘোষের আশীর্বাদ করেছেন। তারাতে প্রায় 195 কলেজ আছে, তাদের নাকি নামটা অন্তর্ভুক্ত করতে পারেন নাই। তারা মেহরবানি করে আপনাদের নামটা দিয়ে দেবেন। আমরা পরবর্তীকালে আরো যে আসছেন, আজকে হয়তোবা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা শান্তি শৃঙ্খলা সংরক্ষণ করবেন, শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। আমাদের ছাত্র ছাত্রীদের আমি অনুরোধ করবো আজকে আপনারা বাইরে পিছনে একটু জায়গা দেন, পিছনে জায়গা দেন। ব্যানারটা খালি রেখে দেন।
ভাই ব্যানার সামনে আসবেন না, তারপর আসবেন। ব্যানার সামনে আসবেন, ঘুষের চামড়া জনাব মনির হোসেন পাঠা ঘোষণা পাঠ করছেন। জনাব হারুন রশিদ পাঠা এবং জনাব মনির হোসেন পাঠা উনি মনোনয়ন করবেন। সুতরাং দোয়া করবেন, আপনি সংক্ষিপ্তভাবে ওনাকে মনোনয়ন করবেন। দিলাম আমরা সবাই মুসলমান। তুমি সাহায্য করো, মুখের কালো ভাঙিয়ে দাও, ওদের সৈন্যতে মনোবল ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দাও। তোমার নাম নয় মানা, তোমার নাম নয় না, ইরাকের মুসলমানদের তুমি ধ্বংস করে দাও। তোমার জমিনে তোমার নাম না হলো কেউ থাকবে না মাওলা। তোমার হাবিবের খাতিরে, তোমার হাবিবের খাতিরে ইরাকের মুসলমানদের তুমি কামিয়াব করো। তোমার শাহী ধর্মে হাত তুলেছি। তুই গেলে তুই গালে জুতো আমার ও তালে তালে বসে তুই গালে জুতো আমার ও তালে
আপনার দায়িত্ব তো আমার পালন করা লাগে, আপনার যেটা আছে এটা তো করেন না। অফিস সেক্রেটারি আপনি যে যুগ্ম কি একটা আছেন এটার তো এখন নতুন ডাইমেনশনে কাজ শুরু করতে হবে। মানে নাম নতুন কবে ঢাকা মহানগরীর কমিটি ব্যবহার আপনার হত্যাকুকুরের নাম অপরিচিত, হ্যাঁ নাম অপরিচিত অংশগ্রহণকারী সংযুক্ত করা হবে। অংশগ্রহণকারী বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ কর্তৃক ইরাকে ইঙ্গো মার্কিন আগ্রাসনের প্রতিবাদে মানিক মেয়া এভিনিউতে আজ 31শে মার্চ অনুষ্ঠিত শিক্ষক শিক্ষার্থী কর্মচারী অভিভাবকদের মহামানব বন্ধনে অংশগ্রহণকারী ঢাকা মহানগরীর কলেজ অধ্যক্ষগণের নাম ও পরিচিতি, হ্যাঁ নাম পরিচিতি নাকি নাম ও শুধু অংশগ্রহণকারী অধ্যক্ষদের কলেজের এবং অধ্যক্ষদের কলেজ অধ্যক্ষগণের কলেজ ও অধ্যক্ষগণের নাম মানববন্ধনে অংশগ্রহণকারী মহানগরীর কলেজ ও অধ্যক্ষগণের